আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমান চলতি মৌসুমে বাংলাদেশের 64টি জেলায় ধানের বর্তমানে শীষ বের হচ্ছে। আর এই সময়ে ধানের জমিতে বিভিন্ন রোগ দেখা দেয়। তার মধ্যে একটি রোগ হলো ধানের মরাডিক বা শীষ সাদা হয়ে যাওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ রোগটি কেন হয়, এ রোগের প্রতিকার কী, এ রোগটি ছড়ালে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কি কি কীটনাশক দিয়ে এ রোগটি দমন করা যাবে, আজকের এই আলোচনার মাধ্যমে এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দর্শক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সম্মানিত চাষি ভাইরা, ধানের মরাডিক বা সাদা শীষ যেন না বের হয়, এর জন্য বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। এর আগে আরেকটি বিষয় জেনে নিই, আমাদের ধানের কেন সাদা শীষ বের হয়। সর্বপ্রথম আমাদের ধানের ফসলি জমিতে যদি মাজরা পোকার আক্রমণে ধানের ডিগ কেটে দেয়, সেক্ষেত্রে কিন্তু এই ধানের শীষ সাদা বের হয়। দ্বিতীয়ত, আমাদের ধানের ফসলি জমিতে যদি ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রে ধানের সাদা শীষ বের হয়। সম্মানিত চাষি ভাইরা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হলো ধানের শীষ ব্লাস্ট কিন্তু ধানের শীষ বের হওয়ার পরপরই আক্রমণ করবে না। ধানের যখন দুধ অবস্থায় থাকবে, অর্থাৎ ধানের শীষ যখন বেঁকে যাবে, ঠিক তখনই ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিতে পারে। এর আগে যদি আপনারা এমন কোনো লক্ষণ আপনাদের ফসলি জমিতে দেখতে পান, তাহলে সেটি মাজরা পোকার আক্রমণে হয়েছে বা হতে পারে। তৃতীয়ত, ধানের ফসলি জমিতে সাদা শীষ বের হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমাদের দেশের আবহাওয়াজনিত কারণ। সম্মানিত চাষি ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম আমাদের ধানের ফসলি জমিতে কোন কোন কারণে আমাদের সাদা শীষ বের হয়। তার মধ্যে প্রধান দুটি কারণ হচ্ছে মাজরা পোকার আক্রমণ ও শীষ ব্লাস্ট। সেক্ষেত্রে এখন আমাদের এ দুটিকে প্রতিরোধ করতে হবে। সম্মানিত চাষি ভাইয়েরা, তাহলে এখন প্রথমে আমাদের মাজরা পোকা দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধানের ফসলি জমিতে 3 বার মাজরা পোকার স্প্রে করতে হবে। ধানের চারা লাগানোর 15 দিন পর একবার, এরপর 45 দিন পর একবার এবং 55 থেকে 60 দিন পর আরেকবার। এভাবে যদি আমরা প্রতিকার গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ হবে না। আমাদের ধানের ফসলি জমিতে যদি সাদা শীষ বের হয়, এইগুলো আমাদের বিভিন্ন কিছু ধাপ অবলম্বন করা। সম্মানিত চাষি ভাইয়েরা, এরপরে আপনাদের ফসলি জমিতে যদি সাদা শীষ বের হয়ে যায়, সেক্ষেত্রে সাথে সাথেই ক্লোরোপাইরিপস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি করে ভালোভাবে মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ এ রোগটি থাকবে না। এর সঙ্গে কালটাপ গ্রুপের কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন। এক্ষেত্রে ধানের ফসলি জমিতে এই মরাডিকের লক্ষণ এবং মরাডিক হবে না। আর দর্শক বন্ধুরা, ধানের ফসলি জমিতে যদি এই মরাডিক বা শীষ সাদা হয়ে যাওয়ার লক্ষণটি দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু ধানের ফসলি জমিতে অধিক পরিমাণে ফলন কমে যাবে। এক্ষেত্রে শুরুতে যে দুটি রোগের কথা বলেছিলাম, প্রথমটি হচ্ছে মাজরা পোকার আক্রমণ করলে এই রোগটি ছড়াতে পারে এবং দ্বিতীয়ত শীষ ব্লাস্ট হলে এই রোগটি ছড়াতে পারে। সেক্ষেত্রে আপনারা ব্লাস্ট রোগ দমন করার জন্য বাংলাদেশের বিভিন্ন অনুমোদিত কীটনাশক রয়েছে, যেমন নাটিভো, এমিস্টাটপ, এসিবিন, ইন্তেফা কোম্পানির তারেদ। আমাদের দেশে এরকম বিভিন্ন ছত্রাকনাশক পাওয়া যায়। এগুলো সংগ্রহ করে এর যে কোনো একটি ধানের চারা রোপণের পর
30 থেকে 35 দিনের মধ্যে একবার এবং 50 থেকে 55 দিনের মধ্যে একবার এবং এরপর 100% ফলন এসে যাওয়ার পর আরেকবার স্প্রে করতে হবে। সেক্ষেত্রে এ সকল কোনো সমস্যা থাকবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনাদের সকলকে জানাতে পেরেছি ধানের মরাডিক বা সাদা শীষ কেন বের হয়, এটি বের হলে কি কি পদক্ষেপ নিলে আপনারা এটা থেকে রক্ষা পাবেন। আশা করি এ সকল সমস্ত বিষয় আপনারা বুঝতে পেরেছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।